নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। জল মরিয়ে রেখেছিলাম সেই চালগুলোই দেখুন নাড়তে শুরু করব, কারণ মেঘের অবস্থা ভালো নেই, রোদ দিচ্ছে না, এই জন্য আর শুকনো করা মনে হয় হবে না। তো দেখুন বন্ধুরা, আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন চাল নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আরেকদিন রোদ দিলে শুকনো হতো, কিন্তু আর রোদ দিচ্ছে না, চালগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই দেখুন আমি লোহার কড়াই নিয়েছি আর উনুনটা দেখুন এইভাবে ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েই কিন্তু চালগুলো নাড়তে বসে যাব। এ দেখুন, চালটা যদি শুকনো হয়ে যায় তাহলে বেশি নাড়তে হয় না, একটু চালটা গরম করলেই কিন্তু হয়ে যায়। আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, একদিন রোদ দিয়েছিল মাঝখানে, সেই জন্য আমি চালটা ধুয়েছিলাম, তা না হলে চালটা ধুতাম না। এই দেখুন ম্যাচিস কাঠি দিয়ে কিন্তু ধরানো হয়ে গেছে, চালটা নাড়তেও বসেছি। এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ আমাকে নাড়তে হবে, কারণ চালটা তো ভিজে আছে অনেকটাই, এই জন্য অনেকক্ষণ নাড়তে হবে, শুকনো হলে অতক্ষণ নাড়তে হতো না। আর এই কি বাবা, দেখুন এই ধারে জানালা দিয়ে কিন্তু প্রচণ্ড রোদ আসছে, তাহলে কি রোদ দেবে? তাহলে চালটা কি আর নাড়বো না? না, চালটা আর নাড়বো না, কারণ ভিজে চাল অনেকক্ষণ নাড়তে হবে। রোদ যখন সূর্য যখন উঠেছে, রোদ তো দিবেই মনে হচ্ছে। দেখুন রোদের খুব কিন্তু তেজ, তাহলে চালটা আর এখানে শেষ করে দিই। দেখুন বন্ধুরা, চাল নাড়া বন্ধ করে দিয়েছি, দেখুন নামিয়ে নিয়েছি। আর এই দেখুন ওই টকার মধ্যে আবারও কুড়িয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড রোদ দিচ্ছে আর এই চালটা নাড়তে আমার অনেক দেরি হবে। আর যদি রোদে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু চালটা নাড়তে বেশিক্ষণ দেরি হবে না। এই দেখুন চালটা আমি টকার মধ্যে কড়াই থেকে কুড়িয়ে নিচ্ছি। দেখুন একটা ছোট্ট প্লেটের মতন থালা নিয়েছি, ওই থালার মধ্যে দেখুন আমি কুড়িয়ে টকার মধ্যে দিয়ে দিচ্ছি। বেকার শুধু শুধু কেন ভিজে চালটা নাড়তে যাব, আমার এতে হাতও ধরে যাবে আর অনেকক্ষণ বসে থাকতে হবে। শুধু মুড়ি ভাজা নয়, তা মুড়ি ভাজা বাদ দিয়ে আবার অন্যান্য কাজ আছে। তো দেখুন চালটা আমি সমস্ত কুড়িয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখন ছাদে নিয়ে চলে আসব, রোদে দিয়ে শুকনো করে নিতে হবে। আজকে আর মুড়িটা তাহলে ভাজা হলো না, পরের দিন ভাজবো সকালবেলায়। এই দেখুন সমস্ত চালটা আমি কুড়িয়ে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। চালটা কুড়ানো হয়ে এসছে, দেখুন আমি কড়াইটাও সরিয়ে রেখে দেবো। উনুনটা কিন্তু কাঠগুলো কেড়ে দিয়েছি, উনুনটা নিমে গেছে, কারণ বেশি এখনও ধরে নিয়েই ধরিয়েছিলাম। তো এখন আমি কড়াইটা দেখুন কড়াইয়ের জায়গায় রেখে দিয়ে আসছি। এই দেখুন এখানে থাকে কড়াইটা, তাহলে জল টল কিছুই লাগবে না। একটা কাগজ দিয়ে দিলাম, তার উপরে দেখুন ওই কড়াটা বসিয়েছিলাম যে খড়ের বেটনা, সেটা কিন্তু বসিয়ে দেব। অনেকে কিন্তু এগুলো জানেই না, যারা বাড়িতে মুড়ি ভাজে না তারা কিন্তু জানে। তো দেখুন বন্ধুরা, পরের দিন সকালবেলায় চালটা নেড়ে দেখুন নামিয়ে নিয়েছি। এ দেখুন চালটা কিন্তু এখনও গরম আছে, একটু গরম করে নিয়েছি। এর আগের ভিডিওতে আমার চাল নাড়ার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখুন আমি মাটিটা ভেজা, বৃষ্টি হওয়ার কারণে মাটিটা ভিজে গেছে। দেখুন পেপার বিছিয়ে দিয়েছি, নিচে কিন্তু চিকচিকি দেওয়া হয়েছে, তার উপরে পেপার দিয়েছি। এই দেখুন এখানেও চিকচিকি দেওয়া আছে, মুড়িটা যেন একদম মাটিতে না পড়ে। এই দেখুন খোলায় বসিয়ে দিয়েছি, খোলাতে কিন্তু জাল দিয়েছি। বালিগুলো ভালোভাবে গরম হলেই কিন্তু চাল দেব খোলার মধ্যে। এই দেখুন আমি 2-4টে চাল দিয়ে দেখে নেব, এ দেখুন বালিগুলো গরম হয়েছে কি না। আর যদি না দেখে করে যদি চাল দিয়ে দিই তাহলে কিন্তু চালগুলো মুড়ি হবে না, সব চাল ভাজা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, বালি কিন্তু গরম হয়ে গেছে, চালগুলো মুড়ি ফুটে উঠেছে। এরপর থেকে কিন্তু আমি হাত দিয়ে বেশি করে চাল দেব। আমি এখানে হাত দিয়ে দিচ্ছি, অনেক সময় নতুনদের কিন্তু হাত থেকে পড়ে যেতেও পারে, চাল পড়ে গিয়ে নষ্ট হবে, এই জন্য আপনারা কোনো কাপে দিতে পারেন কিংবা ছোট প্লেটে। এই দেখুন এইভাবে হাতের সাহায্যে চাল নিয়ে বালির মধ্যে দিয়ে দিয়েছি। আর উনুনটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কতটাই জ্বলছে, বালি কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এই দেখুন চালগুলো দেওয়া মাত্র মুড়িগুলো ফুটে উঠেছে। এই দেখুন এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত চালগুলো যখন ফুটে মুড়ি হয়ে যাবে, তখন দেখুন এইভাবে কুচির সাহায্যে আমি বের করে নেব।
খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই বাড়ির ভাজা মুড়ি। এই দেখুন এইভাবে সমস্ত মুড়িগুলো বের করে নিচ্ছি। এগুলো বের করে নেওয়ার পরে আমি আবারও দেখুন একই রকমভাবে হাতের সাহায্যে আবারও চাল দিয়ে দিচ্ছি। এই দেখুন আবার ওই কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখুন বালির মধ্যে যে তাপটা আছে চালগুলো কিন্তু ওই তাপেই মুড়ি ফুটে যাবে। দেখুন সমস্ত মুড়িগুলো ফুটে গেলেই কিন্তু আবার একই রকমভাবে মুড়িগুলো আমি বের করে নেব কুচি দিয়ে। তো পুরো মুড়ি ভাজার ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো পুরো চালটা যখন ভাজা শেষ হয়ে আসবে তখন কিন্তু আবার আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গেই থাকুন। এই দেখুন বন্ধুরা কি সুন্দর মুড়ি হয়েছে। আর এই দেখুন মাঝখানে কিন্তু আমি দেখাই না, শেষটা দেখাচ্ছি। দেখুন আর এক দুটো চাল আছে, বেশি নেই, অনেকক্ষণ ধরে ভাজছি। এই দেখুন শেষটার সময় আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আর বাড়ির ভাজা মুড়ি এই পদ্ধতিতে যে একবার ভেজে খাবেন তার কিন্তু আর অন্য প্যাকেট মুড়ি বা মেশিন ভাজা মুড়ি খেতে ইচ্ছা করবে না। এই দেখুন প্যাকেট মুড়ি বা মেশিন ভাজা মুড়ি আর আমাদের এই বাড়ির ভাজা মুড়ির কতটা পার্থক্য সেটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। এই দেখুন এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িগুলো দেখুন ভেজে নিয়েছি। আর কত মুড়ি হয়েছে দেখুন, 4 কেজি চালে অনেক মুড়ি হয়েছে। এখন কিন্তু খলাইটাও নামিয়ে দেব আর মুড়িগুলো আমি ভালোভাবে চেলে কুড়িয়ে নেব। এই দেখুন কুলোর মধ্যে কুড়িয়ে নিচ্ছে। এখানে দেখুন একটা চট বিছিয়ে দিয়েছি, এর ওপরে কিন্তু আমি চালুনটা দেব। এই দেখুন এরপরে মুড়িগুলো দেবো আর ওই চালুনের ছিদ্র দিয়ে বালি কুচি খুব সহজে বেরিয়ে যাবে, উপরে মুড়িগুলো পরিষ্কার হয়ে আসবে। যদিও কুচি বালি নেই তাও কিন্তু এইভাবে চেলে নিতে হবে। যদি থাকে এই দেখুন দু একটা দেখা যাচ্ছে, কারণ খলাইটা মাজা হয়েছে আর মাজা খলাই কিন্তু অনেকটাই তেতে যায়। এই জন্যই কিন্তু প্রথম দিন দু একটা চোয়া মুড়ি বের হয়, তারপরে কিন্তু আর বের হয় না। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করলেই আর চালুনটা ধরে একবার ঘুরিয়ে দিলেই তাহলে কিন্তু কুচি বালি খুব সহজেই বেরিয়ে যাবে। এই দেখুন চালুনটা এইভাবে নাড়িয়ে দিলাম আর দেখুন ছোটো মুড়ি চোয়া মুড়ি কুচি বালি সব কিন্তু বেরিয়ে যাবে। এখন এই দেখুন কুলোর মধ্যে কুড়িয়ে আমি প্রত্যেকটা ডাব্বার মধ্যে কুড়িয়ে নেব। তো নমস্কার বন্ধুরা, আজকের এই আমার মুড়ি ভাজার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এ দেখুন বন্ধুরা কুলোর মধ্যে কুড়িয়ে নিয়েছি। এখন এ দেখুন ডাব্বা নিয়েছি, এই ডাব্বাগুলোর মধ্যে কুড়িয়ে নেব আগে, তারপরে টিনের মধ্যে কুড়িয়ে সমস্ত মুড়িগুলোই কুড়িয়ে নেব। এ দেখুন ভর্তি হয়ে গেছে। তো আজকের এই মুড়ি ভাজার ভিডিও অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন। এ দেখুন তলে যে চোয়া মুড়িগুলো পড়েছিল চালের মধ্যে সেগুলোও কিন্তু চালিয়ে নিয়েছি। আর আজকের এই মতো এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।